এখানে মনে কর মদন মিত্র এসছে, দ্য কালারফুল বয় আমাদের। তো মদন মিত্রের ইন্টারভিউ আমরা নিচ্ছি, কোথায় নিচ্ছি? মদন মিত্র পার্টি বসে নিচ্ছি না, আমার স্টুডিওতে এসছি। তাহলে এটা ইনডোর না আউটডোর? এটা ইনডোর। এই যে মদন মিত্রর সাথে যে অ্যাঙ্কারের যে কথোপকথন, তার একটা ভিডিও স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিং চলছে, অথবা তার একটা ছবি তার অনলাইন যে পেজ সেখানে পোস্ট করা হলো, এটা পুরোটাই কোথায়? ইনডোরে হচ্ছে, মানে আমার স্টুডিওর মধ্যে হচ্ছে। এটাও কিন্তু কাইন্ড অফ কিন্তু রিপোর্টিং, এটাকে বলে ইনডোর রিপোর্টিং। বা মনে কর আমার কাছে পার্টির থেকে তিনজন প্রতিনিধি এসছে কোনো একটা বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন করার জন্য, সেটাও কোথায়? ইনডোর রিপোর্টিং। আজকে তো স্টুডিওতে সৌরভ গাঙ্গুলি এসছে, এসে কোনো একটা সামান্য সামথিং ইন্টারভিউ চলছে, কথোপকথন। মনে করো আনন্দবাজার পত্রিকার অন্যতম চিত্র সাংবাদিক এবং তিনি স্পোর্টস জার্নালিস্ট বলা হয়, গৌতম ভট্টাচার্যের সাথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার। সেখানে মনে কর গৌতম ভট্টাচার্যকে সিএবি যেতে হয়নি, মানে ক্যালকাটা একাডেমি অফ বোর্ড যেতে হয়নি, মানে ক্রিকেট একাডেমি অফ বেঙ্গল, ওখানে যেতে হয়নি, ঠিক আছে? সৌরভ গাঙ্গুলি আনন্দবাজারের অফিসে এসছে, ওখানে এসে ইন্টারভিউ দিচ্ছে। এটা তো কোনো রকম ব্রডকাস্টিং মিডিয়া নয়, প্রিন্ট মিডিয়া। তার মানে তার যে ইন্টারভিউ সেটা অন এয়ার হবে না, সেখানে কি হবে? ওনার বক্তব্যগুলোকে কপি আকারে লেখা হবে, প্রশ্ন এবং কথোপকথন কপি আকারে লেখা হবে, এবং ওনার একটা সুন্দর ছবি দেওয়া হবে। গৌতম ভট্টাচার্য সাক্ষাৎকার করছে, আনন্দবাজার পত্রিকার একটা ছবি দেওয়া হবে। তাহলে টোটাল কাজটা কোথায় হবে? ইনডোরে হচ্ছে। তাই এটা ইনডোর রিপোর্টিং। ধর ইনডোর শ্যুটে গৌতম ভট্টাচার্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা ইন্টারভিউ হচ্ছে। এবার মনে কর এটা লাইভ মিডিয়ার ইন্টারভিউ শ্যুট হচ্ছে। তখন আমরা টিভিতে কি দেখি? দুজনকে দেখা যাচ্ছে, এরকম একটা ফ্রন্ট ফ্রেম দেখা যায়, তা সেটা একটা ক্যামেরা ইউজ হয়, ক্লিয়ার? আবার দেখ কখনো গৌতম ভট্টাচার্য কোনো প্রশ্ন করছেন, তার ফেসটা ধরা হলো। আবার সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো একটা অ্যান্সার দিচ্ছেন, তার ফেস ধরা হলো। এই তিনটে কাজ তো একটা ক্যামেরা করতে পারে না একসাথে, তারা তো কন্টিনিউটি ম্যাচ করবে না, তখন তার জন্য একের বেশি ক্যামেরা ব্যবহার করা হয়। এবার একটা ইনডোর শ্যুট যখন করা হয়, আমরা ক্লাসটা কোথায় করছি? ইনডোরে করছি। এই ক্লাসে প্রত্যেককে দেখতে পাই, তার জন্য কি দেওয়া হয়েছে? দুটো লাইট দেওয়া হয়েছে। তার লাইট একটা স্টুডিও রিপোর্টিংয়ে খুব ইম্পর্টেন্ট। এবার মনে কর আমি একটা রুমের মধ্যে শটটা নিচ্ছি, দেখবি যখন অ্যাঙ্কারিং করে, সে টেবিলে বসে আছে, পেছনে পৃথিবী ঘুরছে, মঙ্গল গ্রহ উড়ে গেল, ঠিক আছে, চন্দ্রযান হেঁটে হেঁটে চলে গেল, এবং নানাবিধ দেখবি তোর ভিডিও চলে। সবসময় কিন্তু ওটা কোনো এলইডি বড় স্ক্রিন হয় না, ওটা একটা অ্যানিমেশন ভিডিও চালিয়ে দেওয়া হয় পিছনে। কী হয়? নর্মাল টেবিলে অ্যাঙ্কার বসলো, ঠিক আছে, পিছনে একটা গ্রিন কাপড় বা গ্রে কাপড় দিয়ে দেয়, যেটাকে বলা হয় ক্রোমা কাপড়। সেটা এডিটিংয়ের সময় কী হয়? ল্যাসো টুল ব্যবহার করা হয়। ওই ল্যাসো টুল দিয়ে তো কাট করা হয়, যে অ্যাঙ্কার থেকে আলাদা করে কাট করে বার করে নেওয়া হলো, পিছনে কালারটা সিলেক্ট করে ওই জায়গাটা সরিয়ে অ্যানিমেশনটা দিয়ে দেওয়া হলো। তুমি অ্যাঙ্কারের মধ্যে বক্তব্য রাখছে, এদিকে সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে, নিউজ লেখাটা আসছে, এগুলো চলছে। এটাই হচ্ছে ক্রোমা শ্যুট বলা হয়।